গুড মর্নিং বন্ধু। তো আজকে আমি আবার নতুন রেসিপি নিয়ে এসেছি। রসগোল্লা বানাবো আমি। তো আমি এর জন্য 1.5 লিটার দুধকে আমি ছানা কাটিয়ে নিয়েছি। ছানাটা আমি দই দিয়ে কাটিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার ছানা আছে। আর আমি এই কাপে মোটামুটি 2 কাপের মতো চিনি নেবো আর 3.5 কাপ জল নেব। তো আপনাদের কাপটা দেখিয়ে দিলাম। এবার আসুন আগেরটা দেখাচ্ছি। এবার আমি ছানাটা মেখে নেবো এই ঘিটা দিয়ে ভালো করে। আর একটু ময়দা দেবো 1 চামচের মতো। তো এখানে আমি ময়দা দিয়েছি 1 চামচ আর হাফ চামচ, 1.5 চামচ মোটামুটি ময়দা দিলাম এখানে। আর ঘি দিয়ে দিয়েছি আমি। এবার এইটাকে আমি মাখবো ভালো করে। তো আমি এইখানটা শিরাটা বসিয়ে দিলাম। শিরাটা আমার একটু ফুটুক, তখন আপনাদেরকে দেখিয়ে দিই আমি ছানাটা মাখবো। তো এখানটা আমি ভালো করে ছানাটা মেখে নিয়েছি। এবার আমি একটা বল তৈরি করে নেব। আপনি দেখুন। তো দেখুন এখানে আমি রসগোল্লার শেপে করে নিয়েছি গোল গোল করে। দেখতেই পাচ্ছেন আপনারা। আমার এটা মোট 1.5 লিটার দুধে 15টা হয়েছে। এবার আমি এটাকে রসে দেবো। তো আমার রস ফুটে উঠেছে। এবার আমি একটা করে বল ছেড়ে দেবো। আজকে পূর্ণিমা আছে, গুরু পূর্ণিমা। মিষ্টি বানানো আপনাদের দেখানোর জন্য। এটাকে আমরা ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য হতে দেবো। তো আমি গ্যাসটাকে একটু আস্তে করে দিয়েছি। এবার আস্তেতে আমি আরও 5 মিনিট হতে দেবো এটাকে। তো আপনাদের রসগোল্লা ঠিকভাবে হয়েছে কি না বুঝতে যদি না পারেন তবে এইভাবে বুঝবেন। আমি একটা রসগোল্লা জলে দিয়ে দিচ্ছি। দেখুন আমার রসগোল্লাটা পুরো ডুবে গেছে, তার মানে আমার এই রসগোল্লাটা হয়ে গেছে। একে আর আমি তৈরি করবো না। এবার বন্ধ করে দেবো গ্যাস। পুরো রস নিয়ে নিয়েছে। আমি ঠান্ডা হতে দেবো, তারপরে আমি ছোটো জায়গায় করে নেব। এখন গরম আছে। তো দেখুন আমি রসগোল্লাটা করে নিয়েছি। আমার রসগোল্লা হয়ে গেছে। আমি ছোটো জায়গায় ঢেলে নিয়েছি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আগামী ভিডিও পাওয়ার জন্য উৎসাহ বাড়ায়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার রস ফুটে উঠেছে। এবার আমি একটা করে বল ছেড়ে দেবো। আজকে পূর্ণিমা আছে, গুরু পূর্ণিমা। মিষ্টি বানানো আপনাদের দেখানোর জন্য। এটাকে আমরা ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য হতে দেবো। তো দেখুন আমি রসগোল্লাটা করে নিয়েছি। আমার রসগোল্লা হয়ে গেছে। আমি ছোটো জায়গায় ঢেলে নিয়েছি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আগামী ভিডিও পাওয়ার জন্য উৎসাহ বাড়ায়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ঠান্ডা হতে দেবো, তারপরে আমি ছোটো জায়গায় করে নেব। এখন গরম আছে। তো আমার রস ফুটে উঠেছে। এবার আমি একটা করে বল ছেড়ে দেবো। আজকে পূর্ণিমা আছে, গুরু পূর্ণিমা। মিষ্টি বানানো আপনাদের দেখানোর জন্য।
এটাকে আমরা ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য হতে দেবো। তো আমার রস ফুটে উঠেছে, এবার আমি এক একটা করে বল ছেড়ে দেবো। আজকে পূর্ণিমা আছে, গুরু পূর্ণিমা, মিষ্টি বানানো আপনাদের দেখানোর জন্য। এটাকে আমরা ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য হতে দেবো। আমি ঠান্ডা হতে দেবো, তারপরে আমি ছোট জায়গায় করে নেব। এখন গরম আছে, আমি ঠান্ডা হতে দেবো, তারপরে আমি ছোট জায়গায় করে নেব। এখন গরম আছে। তো আমার রস ফুটে উঠেছে, এবার আমি এক একটা করে বল ছেড়ে দেবো। আজকে পূর্ণিমা আছে, গুরু পূর্ণিমা, মিষ্টি বানানো আপনাদের দেখানোর জন্য। এটাকে আমরা ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য হতে দেবো। তো আমার রস ফুটে উঠেছে, এবার আমি এক একটা করে বল ছেড়ে দেবো। আজকে পূর্ণিমা আছে, গুরু পূর্ণিমা, মিষ্টি বানানো আপনাদের দেখানোর জন্য। এটাকে আমরা ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য হতে দেবো। আমি ঠান্ডা হতে দেবো, তারপরে আমি ছোট জায়গায় করে নেব। এখন গরম আছে, আমি ঠান্ডা হতে দেবো, তারপরে আমি ছোট জায়গায় করে নেব। এখন গরম আছে। রসটাকে বসিয়ে দিয়েছি, চিনি শিরাটাকে, এবার এই এক একটা করে ছেড়ে দেবো আমি। তো আমি এইখানটা শিরাটা বসিয়ে দিলাম, শিরাটা আমার একটু ফুটুক, তখন আপনাদেরকে দেখিয়ে দিই আমি ছানাটা মাখবো। তো আমি এইখানটা শিরাটা বসিয়ে দিলাম, শিরাটা আমার একটু ফুটুক, তখন আপনাদেরকে দেখিয়ে দিই আমি ছানাটা মাখবো। রসটাকে বসিয়ে দিয়েছি, চিনি শিরাটাকে, এবার এই এক একটা করে ছেড়ে দেবো আমি। তো এইখানটায় ভালো করে ছানাটা মেখে নিয়েছি, এবার আমি এক একটা বল তৈরি করে নেব। আপনি দেখুন, তো দেখুন এখানে আমি রসগোল্লার শেপে করে নিয়েছি, গোল গোল করে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমার এটা মোট 1.5 লিটার দুধে 15টা হয়েছে। এবার আমি এটাকে রসে দেবো। তো আমি এইখানটা শিরাটা বসিয়ে দিলাম, শিরাটা আমার একটু ফুটুক, তখন আপনাদেরকে দেখিয়ে দিই আমি ছানাটা মাখবো। গুড মর্নিং বন্ধু, তো আজকে আমি আবার নতুন রেসিপি আমার নিয়ে এসেছি, রসগোল্লা বানাবো আমি। তো আমি এর জন্য আমি 1.5 লিটার দুধকে আমি ছানা কাটিয়ে নিয়েছি, ছানাটা আমি দই দিয়ে কাটিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার ছানা আছে। আর আমি এই কাপে মোটামুটি 2 কাপের মতো চিনি নেব, আর 3.5 কাপ জল নেব। তো আপনাদের কাপটা দেখিয়ে দিলাম, এবার আসুন আগেরটা দেখাচ্ছি। গুড মর্নিং বন্ধু, তো আজকে আমি আবার নতুন রেসিপি আমার নিয়ে এসেছি, রসগোল্লা বানাবো আমি। তো আমি এর জন্য আমি 1.5 লিটার দুধকে আমি ছানা কাটিয়ে নিয়েছি, ছানাটা আমি দই দিয়ে কাটিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার ছানা আছে। আর আমি এই কাপে মোটামুটি 2 কাপের মতো চিনি নেব, আর 3.5 কাপ জল নেব। তো আপনাদের কাপটা দেখিয়ে দিলাম, এবার আসুন আগেরটা দেখাচ্ছি।
গুড মর্নিং বন্ধু। তো আজকে আমি আবার নতুন রেসিপি আমার নিয়ে এসেছি, রসগোল্লা বানাবো আমি। তো আমি এর জন্য 1.5 লিটার দুধকে আমি ছানা কাটিয়ে নিয়েছি। ছানাটা আমি দই দিয়ে কাটিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার ছানা আছে। আর আমি এই কাপে মোটামুটি 2 কাপের মতো চিনি নেবো, আর 3.5 কাপ জল নেব। তো আপনাদের কাপটা দেখিয়ে দিলাম। এবার আসুন আগেরটা দেখাচ্ছি। গুড মর্নিং বন্ধু। তো আজকে আমি আবার নতুন রেসিপি আমার নিয়ে এসেছি, রসগোল্লা বানাবো আমি। তো আমি এর জন্য 1.5 লিটার দুধকে আমি ছানা কাটিয়ে নিয়েছি। ছানাটা আমি দই দিয়ে কাটিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার ছানা আছে। আর আমি এই কাপে মোটামুটি 2 কাপের মতো চিনি নেব, আর 3.5 কাপ জল নেব। তো আপনাদের কাপটা দেখিয়ে দিলাম। এবার আসুন আগেরটা দেখাচ্ছি। তো আমি একটা শিরাটা বসিয়ে দিলাম। শিরাটা আমার একটু ফুটুক, তখন আপনাদেরকে দেখিয়ে দিই আমি ছানাটা মাখবো। তো এখানে আমি ময়দা দিয়েছি 1 চামচ আর হাফ চামচ, 1.5 চামচ মোটামুটি ময়দা দিলাম এখানে। তো এখানে আমি ময়দা দিয়েছি 1 চামচ আর হাফ চামচ, 1.5 চামচ মোটামুটি ময়দা দিলাম এখানে। তো এখানে আমি ময়দা দিয়েছি 1 চামচ আর হাফ চামচ, 1.5 চামচ মোটামুটি ময়দা দিলাম এখানে। এবার আমি ছানাটা মেখে নেবো এই ঘিটা দিয়ে ভালো করে, আর একটু ময়দা দেবো 1 চামচের মতো। গুড মর্নিং বন্ধু। তো আজকে আমি আবার নতুন রেসিপি আমার নিয়ে এসেছি, রসগোল্লা বানাবো আমি। তো আমি এর জন্য 1.5 লিটার দুধকে আমি ছানা কাটিয়ে নিয়েছি। ছানাটা আমি দই দিয়ে কাটিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার ছানা আছে। আর আমি এই কাপে মোটামুটি 2 কাপের মতো চিনি নেবো, আর 3.5 কাপ জল নেব। তো আপনাদের কাপটা দেখিয়ে দিলাম। এবার আসুন আগেরটা দেখাচ্ছি। তো এখানে আমি ময়দা দিয়েছি 1 চামচ আর হাফ চামচ, 1.5 চামচ মোটামুটি ময়দা দিলাম এখানে।